গ্যালারির আওয়াজ যখন ওঠে, হামজারা যখন তাকিয়ে থাকেন, তখন গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে তাদের দিকে। ম্যাচের আবহ এবং ম্যাচ শুরু হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল। জার্সির রংটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন আছে কি? মোর্শেদ আলীকে ইনক্লুড করা হয়েছে। হামজার দারুণ একটা কিশনারি টু বল বাড়িয়েছিলেন সামনে। জামাল ভুইয়া, তার কাছ থেকে বেশ ভালো একটা টাচ। ফয়সাল আহমেদ ফাহিম, তার সাপ্লাই হেডারটা হবে কিনা। খুব টালমাটাল অবস্থার ভেতর দিয়ে নেপালকে যেতে হচ্ছে। তবে এই ম্যাচের আগে একটা সুখবর এসছে, নেপালে তাদের ফুটবল কর্তৃপক্ষ সেই আলোচনা পরে আসছে, কারণ বাঁ দিক থেকে বাংলাদেশ আক্রমণে রাকিব বল পেয়ে গেছেন। বিনোদনের অভাব কি সেখানে হবে? রাকিব, ফাহিম শেষ মুহূর্তে থেকে সোহেল রানা সিনিয়র বেশ ভালোভাবে বলটা দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। রাকিব রয়েছেন সেই জায়গায়। রাকিব ভার্সেস সানিশ, রাকিবের কাট ব্যাক এবং সেখান থেকে একটা ভালো কাট ব্যাক, শুটিং স্পেস এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ, তার অর্ধেকটাও সম্ভবত নেপাল খেলেনি, কিন্তু তারপরও স্কোর লাইনের প্রভাবটা দেখুন। ফাহিম এবার জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই কিরণ কুমার চেনজং যখন রাকিব বক্সের ভেতরে, জামাল ক্রস হয়েছে ফাহিমের জন্য, ফাহিমের হেডার। জামাল ও পাশে ফার পোস্টে চাই, ছবিতে ফার্স্ট টাচ সেটাই পারফেক্ট। লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিম। ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল। হামজা চৌধুরী, যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন। এটা তপু, ফয়সাল আহমেদ ফাহিমের একটা কাট ব্যাক, কিন্তু এটা ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব চেজ করতে চেয়েছিলেন এবং একটা পেনাল্টি ফাউল কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়েছিলেন। আর তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার করা গোল। বাংলাদেশের 2 গোলের লিড।